লতি রান্না করলে কিন্তু বেশি সময় লাগে না, এবং কি লতি অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে চিংড়ি মাছ দিয়ে লতি কিভাবে রান্না করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। এই তো এটা কোনো নিয়ে নিলাম আমি কিছু, আমি কাঁচা মরিচ দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সবসময় লতির তরকারিতে কাঁচা মরিচ ব্যবহার করি। তো এই তো তারপরে আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিলে, কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি বাটি নিছি। এখানে বাটি নেওয়ার পর এগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিছি, দিয়ে তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিছি আদা বাটা আর রসুন বাটা, দিয়ে দিলাম একটুখানি মশলার ফাঁকি মশলা, তো গরম মশলা বাটা। তো তারপর দিয়ে হালকা পরিমাণ হলুদ ফাঁকি দিয়ে দিছি, আর দিয়ে দিছি স্বাদ মতন লবণ। দিয়ে তারপরে এই মশলাগুলো কিন্তু সুন্দর করে এখানে নাড়াচাড়া করে নিয়ে নিতে হইবে। কারণ এগুলো সুন্দর করে মশলাগুলো নাড়াচাড়া করার পর আমি যেহেতু একটু রসুন, গোটাল রসুন কুচি কুচি করছি, কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করছি। তো এটা কোনো গোটাল রসুনটা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে। বাটা দেওয়ার পাশাপাশি একটু গোটালটা দেওয়া দিবেন। তো যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তারপরে তো চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে উঠে রাখছিলাম সাইডে। তো এই চিংড়ি মাছগুলো এখন কিন্তু সুন্দর করে যে মশলার ভিতরে দিয়ে দিছি। আমার চিংড়ি মাছগুলো যেহেতু দেশি ছিল, তাই জন্য দেখো কত সুন্দর, দেওয়ার সাথে সাথে কত সুন্দর লাল হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু তোমরা একদম সুন্দর মতো কিন্তু দেশি চিংড়ি নিলে এরকম লাল হয়ে যাবে। আর যদি অন্য কোনো হয় তাহলে কিন্তু এরকম লাল হবে না, সাদা সাদা থাকতে পারে। তো যাই হোক, তো এটা কোনো আমি এগুলো সব নাড়াচাড়া দিয়ে নিতেছি সুন্দর করে। তো ময় মশলাগুলো, লতির তরকারি হইতে কিন্তু বেশি সময় লাগে না। তো লতি খাইতে তরকারিটা যতটা মজা, আসলে কুটতে বাঁচতে একটু যা সময় লাগে, একটু কষ্ট লাগে, কিন্তু এরপর কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, আর খাইতেও বেশি সময় লাগে না, তাই না? তো আচ্ছা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এই তো তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে লতিগুলো সুন্দর করে আমি কষাই নিলাম এখানে। তো লতিগুলো এরকম করে সুন্দর করে কষাই নেওয়ার পরে তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা যদি আমি যদি অনেকক্ষণ আগে ধুয়ে উঠে রাখছিলাম, এই জন্য এতটুকু পরিমাণ পানি দিছি। তো আপনারা চাইলে কমায় বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাড়ায় দেওয়ার দিবেন না, একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন। তো অল্প পরিমাণ পানি অ্যাড করবেন, নাহলে কিন্তু লতিগুলো গলে যাবে, কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, তারপরে এটা আমি লতিটা প্রায় আমার হয়ে আসছে। এই যে দেখেন, পানিটা যখন এই পর্যায়ে চলে আসছে, তখন আমি এটা একটু ঘ্রাণযুক্ত লেবুর পাতা দিয়ে দিছি। আর আপনারা চাইলে এখানে লেবুর পাতা না থাকলে হাতের কাছে লেবু ব্যবহার করতে পারেন, লেবু রস ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু লেবু মানে আর কি মুখেও ধরবে না, এবং কি মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর পাতাটাই যদি পান, তাহলে পাতাটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমাদের তরকারির ফাইনাল লুক দেখেন, দেখতে যতটা সুন্দর হয়েছে, খাইতেও মাশাআল্লাহ অনেক সুন্দর মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় একদিন হলে ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।